হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আগের ক্লাসে দেখছি হচ্ছে একদম বড়ইং পর্যন্ত এই যে রাস্টে যে টিউটোরিয়াল ছিল এটা আমরা কমপ্লিট করছি। আচ্ছা, টিউটোরিয়াল কমপ্লিট করার পর আজকে আমাদের ক্লাস নেওয়া কথা ছিল হচ্ছে ডাটা স্ট্রাকচার। তো আজকে ডাটা স্ট্রাকচারের যেই ফুল যেই পার্টটা আছে শেষ করে দিব। আমাদের ক্লাসে মোটামুটি 7 জন আজকে আছে, আগের তুলনায় বেশি আজকে স্টুডেন্ট। তো চলেন শুরু করা যাক রাষ্ট্রের ডাটা স্ট্রাকচার থেকে। আসলে রাষ্ট্রীয় ডেটা স্ট্রাকচার হচ্ছে আমরা যে ডেটার যে ভ্যালু গুলোকে স্টোর করি, এটা অর্গানাইজ ভাবে যে স্টোর করার যে আসলে এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। আমরা যখন একটা ডেটাকে অর্গানাইজ করবো, যে ভ্যালুটা আমরা কিভাবে দিচ্ছি, এটার আসলে ইন্ডেক্সটা কেমন কি, তো এইগুলো সবকিছু মিলে হচ্ছে ডেটার যে স্ট্রাকচারটা এটা আসলে বোঝায়। তো এখানে আমাদের বিভিন্ন আমাদের ডেটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে অ্যারে, সেকেন্ড হচ্ছে ভেক্টর, তারপর একটা হচ্ছে টাপেল, আর একটা হচ্ছে হ্যাশ ম্যাপ। তো এখানে আমরা আরো ইন ডিটেলসে দেখবো পরে। এখানে আমাদের সামারি আছে অ্যারে, ভেক্টর, টাপল এবং হ্যাশম্যাপ কেমন দেখতে হয়, এগুলো আসলে কেন কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আসলে আছে। তো আমরা জাস্ট আমরা দেখি আসলে কোডগুলো কিভাবে কাজ করে। এটা ইন্ডিভিজুয়াল যে কোডটা আছে এটা আসলে ফুল এক্সপ্লেনেশন আমরা নেক্সট দেখি। তো এখানে অ্যারে অ্যারে হচ্ছে আপনার যেই ডেটাটা আছে, এটা যেই ডেটা আছে, এটা যে আমরা এখানে ইউজ করছি, ডেটার যে পজিশনটা, এটা অ্যারেতে আমরা আর কি ইউজ করতে পারি। তো এখানে যে পজিশন, এটা হচ্ছে অ্যাপেলের পজিশনটা হচ্ছে 0, আর বিয়ানার যে পজিশন হচ্ছে 1, এখানে 2, মানে এখানে আপনার হচ্ছে 0 থেকে কাউন্ট করা শুরু করে। এখানে 2 দেওয়ার ফলে আমাদের অরেঞ্জ প্রিন্ট করে। এবার দেখবো নেক্সট। দেন এখানে ভেক্টর আছে। ভেক্টর ইজ এ রিসাইজেবল অ্যারে। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এখানে ফ্রুটস। তো ফ্রুটসে আমরা যখন এই ভেক্টরটা ইউজ করবো, আমাদের অ্যারে ইউজ করার জন্য এই যে আমাদের এই যে থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হয়। তো যে ভেক্টর ইউজ করবো তখন আমরা কি করতে পারবো, এখানে আমরা চাইলে যে আমাদের ইয়েটা আছে, অ্যারেটা আছে, এই ভেক্টরের ভিতরে আমরা চাইলে যেটা পুশ করতে পারবো, মানে অ্যাড করতে পারবো। তো এখানে ফ্রুট ডট পুশ দেওয়ার পরে যে ডেটাটা দিব এর ভিতরে, এখানে টাইপ উপর সেম হতে হবে, টাইপ উল্টাপাল্টা হলে হবে না, টাইপ সেম হতে হবে। দেওয়ার পরে যখন দিব সেটা আমাদের এখানে পুশ হয়ে যাবে। তো তারপর আমরা যখন এই যে ফ্রুটস যে ভেরিয়েবলটা আছে এটাকে যখন আমরা এখানে ইয়ে করবো, কল করবো, তখন এই যেটা এটা এই যে ভ্যালু সহ করে এটার সাথে আর কি এটা আউটপুট দেবে। এবার টাপেল টাপেল হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ কাজ করে যাবে, মানে আমরা যখন একটা ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল টাইপের যেটা আমরা স্টোর করতে পারি, যেমন স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে বুলিয়ান, ফ্লোট, এগুলো হতে পারে। তো আমরা কিন্তু এই যে এর আগের গুলো দেখছি আমাদের ডেটা টাইপ সেম হতে হয়, কিন্তু আমরা যখন টাপল ইউজ করবো বা টাপলের যে সিস্টেমটা ইউজ করবো, তখন আমাদের আর প্রয়োজন হয় না যে আমরা মানে সেম ইউজ করবো ডেটা টাইপ। তো আমাদের এখানে মাল্টিপল ডেটা টাইপের ডেটাগুলো একসাথে আমরা ইউজ করতে পারি এবং আউটপুট নিতে পারি। তো এখানে করছি কি, এখানে পার্সন যে ভেরিয়েবলটা আছে এটা আমরা নিছি, দেন এটার ভিতরে ডেটার যে ভ্যালু সেটা নিছি, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে বুলিয়ান ট্রু। দেন এখানে আমাদের যে নেম নেম এটা প্লেস হোল্ডার দিছে, দেওয়ার পরে পার্সন যেটা এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। তো আমরা চাচ্ছি প্রিন্ট করতে ফার্স্ট যেটা আছে এখানে প্লেস হোল্ডার বদলে আছে নামটাকে আর কি নেম। ডট জিরো দেওয়ার মাধ্যমে এটার যে ইন্ডেক্সটা আছে এটাকে বোঝায়, মানে জনের ইন্ডেক্স হচ্ছে 0। দেন আমরা এজ যেটা আছে এটা হচ্ছে 1, এবং এখানে ট্রু বুলিয়ান যেটা আছে এটা হচ্ছে পজিশন 2। তো এখানে আমরা ইন্ডেক্সের যে পজিশনটা আছে এটাকে কল করে করে আসলে আমরা যে পার্সন ভেরিয়েবলটা আছে এখান থেকে ডেটা আউট করে দেবো। তো এখানে আছে হ্যাশ ম্যাপ। তো হ্যাশ ম্যাপ এটা হচ্ছে আপনার একটা ধরতে পারেন যে ভেরিয়েবলের ভিতরে আপনার ডেটা স্টোর করছেন, এটাতে বিভিন্ন কি থাকে, কি ভ্যালু থাকে, কি ইউজ করে করে আমরা এই যেখানে যেমন ইন্ডেক্সে আমরা মানে যে ইয়েগুলো আছে, ইন্ডেক্সের যে মানটা আছে এখানে, যেমন জনের মান হচ্ছে 0, এটা ইউজ করে আমরা এখানে এটা কিন্তু আউটপুট নিচ্ছি। তো হ্যাশ ম্যাপও আমাদের এরকম যে কি থাকবে, যেমন এই যে এখানে কি আছে, তো এই টাইপের কি গুলো ইউজ করে করে আমরা আউটপুটটা নিব। তো নেক্সট আমরা ইন্ডিয়াসে দেখবো কিভাবে কি করা হয়। তো এখানে ডেটা স্ট্রাকচার ওভারভিউ, এখানে অ্যারো, এখানে অ্যারে হচ্ছে কাজ হচ্ছে ফিক্স সাইজ লিস্ট অফ সেম টাইপ ভ্যালু। এখানে আপনার অ্যারে হচ্ছে সেম টাইপের ভ্যালু ইয়ে করতে হবে, মানে আপনার যে সাইজটা আছে এটা একদম ফিক্সড, এটা চেঞ্জ করা যাচ্ছে না, এবং সেম টাইপের ভ্যালু হইতে হবে। ভেক্টরে কি আমরা চাইলে পুশ করতে পারবো, গ্রো করতে পারবো, সিঙ্ক করতে পারতেছি। তারপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা, ডিফারেন্ট টাইপ অফ যেই ইয়েগুলো এটা আমরা এখানে শুরু করতে পারতেছি। আর হ্যাশ ম্যাপে এটা হচ্ছে কি এর মাধ্যমে লুকআপ করতে পারছি, মানে যে কি আমরা সেট করে দিব সে কি কল করার মাধ্যমে
এটাকে আউটপুটে দেওয়া হচ্ছে। তো চলেন অ্যারেতে যাওয়া যাক। অ্যারে ইনডিটেলসে দেখবো। অ্যারেস আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন সিঙ্গেল ভেরিয়েবল। তো একটা ভেরিয়েবলের ভিতরে আমরা মাল্টিপল ভেরিয়েবল গুলো স্টোর করতে পারতেছি। ক্রিয়েট অ্যান অ্যারে। তো অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেট যেটা সেটা ইউজ করি আমরা। অ্যান্ড সেপারেট দ্য ভ্যালু উইথ কমা। এখানে আমরা যেই ভ্যালুগুলোকে সেপারেট করবো, যদি আমরা এখানে একটা কমা দিয়ে দিই তাহলে এটা একটা ভ্যালু, এখানে একটা মানে পরে কমা দিলে এটা সেপারেট একটা ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। তো আমরা সেম আগে নিয়মে ভেরিয়েবল ক্রিয়েট করবো, দেন আমরা এই যে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করার মাধ্যমে ডেটার যে ভ্যালুগুলো আছে এগুলারে আলাদা করতে পারি। মাল্টিপল ডেটার ভ্যালু একসাথে এখানে স্টোর করতে পারছি। তো এখানে আমরা অ্যাক্সেস অ্যারে এলিমেন্ট, তো আমরা কিভাবে আমাদের ভিতরের যে এলিমেন্ট গুলো আছে মানে ভ্যালু গুলো আছে এটা কি আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার নিয়মটা আমরা আগে দেখলাম যে আসলে আমাদের পজিশনের ইন্ডেক্সটা শুরু হয় প্রথম 0 থেকে কাউন্ট করা শুরু করে, 0 1 2 3 4 এভাবে শুরু করে। তো এখানে সেটাই বলছে যে আমরা যখন চাবো যে আমরা আউটপুট নিব 1, তখন আমাদের কল করতে হবে, মানে ফার্স্ট যেটা আছে এটাকে যদি আমরা আউটপুট নিতে তাহলে আমাদের কল করতে হবে 0, তাহলে আমাদের 1টা প্রিন্ট হবে। তো এই যে এখানে আসলে সিস্টেম কাজটাই করছে। এখানে আমাদের অ্যারে নিচে নেওয়ার পরে এখানে প্রিন্ট করার সময় নাম্বার যেটা আছে এটা আমাদের এখানে দিছে কি করে অ্যাক্সেস করে দিচ্ছে। অ্যাক্সেস করার পরে এখানে আমাদের যে ইন্ডেক্সের মানটা দিছে হচ্ছে 0। তো এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আসলে দিতে হবে মানটা, না দিলে আসলে এই অ্যারেটা এখানে কাজ করবে। এটা দিতে হলে আমাদের কল করার সময় ইন্ডেক্স ওয়াইজ যদি আমরা দিতে চাই তাহলে অবশ্যই আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। এবং আমরা যদি চাই যে একটা অ্যারের ভ্যালুর যে মানটা আছে সেটা মানে চেঞ্জ করতে চাচ্ছি বা এটাতে কিছু অ্যাড করতে চাচ্ছি, তো বা আমাদের ধরেন যে ফার্স্টে একটা ভ্যালু আছে, সেই পজিশনে আমরা চাচ্ছি কি যে ফার্স্টে 1 আছে এই পজিশনে অন্য একটা ভ্যালুকে পুশ করতে যাচ্ছি, আর এটার জায়গায় বসা দিতে চাচ্ছি। তো তখন আমরা করবো কি, আমাদের যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলের নাম নাম্বারসকে আমরা মিউটেবল করে নেব। মিউটেবল করার পরে ভেরিয়েবলের যে নাম সেটা আমরা চাচ্ছি কত নাম্বার ইন্ডেক্সের আমাদের যে ডেটা আছে সেটাকে আমরা এডিট করব, সেটা হচ্ছে যে আমরা 0 মানে আমাদের ফার্স্টে যে ডেটা আছে 1 এটাকে আমরা এডিট করতে যাচ্ছি। তখন আমরা এখানে 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে আমাদের এখানে আমাদের যে ডেটার যে ইন্ডেক্স সেটা কল করার ডান। এখন আমরা করলাম কি, যে ডেটা দিব সেটা এখানে আমরা ইনপুট করে দিলাম। ইনপুট দিলাম হচ্ছে 10, মানে এখানে 1 যেটা আছে এটার ভ্যালু এখন হচ্ছে 10। তো এখানে শুরু হচ্ছে 10 দিয়ে। তো এখানে 10 2 3 4 5 এভাবে করছে। তো দেখি এটা কি অবস্থা। এই দেখেন আমাদের এখানে প্রিন্ট করছে 10। এখানে আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি এই যে সিস্টেমটা এটার মাধ্যমে। ধরেন এরপরে অ্যারে যে লেন্থটা আছে আমরা এর আগেও লেন্থ বাই করে দেখছি, এই যে ইয়েতে ছিল লুপ, হোয়াইল লুপ, এগুলো দেখছি। তারপর ভেরিয়েবলে দেখছি যে ভ্যালু লেন্থটা কিভাবে বাই করতে হয়। তো এখানেও আমরা আসলে লেন্থ দেখতে পারবো। এখানে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা হচ্ছে নাম্বারস। তো নাম্বারস যে ভ্যালু যেগুলো আছে সেটা এই 5 পর্যন্ত আছে। 5 পর্যন্ত নেওয়ার পরে আমরা করছি কি যে ভেরিয়েবলের নামটা নিচ্ছি, নিয়ে ডট লেন দিয়েছি। ডট লেন দেওয়ার পরে এই যে লেন যেটা আমাদের এখানে বললো যে লেন ব্র্যাকেট দেওয়ার পরে কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এই যে আমরা এখানে লেন্থটা দেখতে হবে। চলুন কিভাবে দেখতে পারি দেখি। তো এখানে আমরা যে আউটপুটে যাচ্ছি সেটা হচ্ছে যে শুধু আমাদের লেন্থটা আমরা চাচ্ছি অ্যাজ আউটপুট হিসেবে, এবং সেটা বসবে কোথায়, প্লেস হোল্ডারে। তো এখানে আমরা অবশ্যই আউটপুট আছে 1 2 3 4 5। তো আমাদের এখানে টোটাল ক্যারেক্টার আছে কিন্তু 5টা। তো আমাদের এখানে এটা কাউন্ট করে এখানে আউটপুট আসবে 5। তো এখানে তাই করছে দিস অ্যারে হ্যাজ 5 এলিমেন্টস। তো এইভাবে লেন্থের যে মানটা এটা ইউজ করে আমরা এখানে আউটপুটটা বসাতে পারি। লেন্থ গেল। দেন আমরা এখানে লুপ, অ্যারেতে লুপ কিভাবে কাজ করে। তো ইউ ক্যান লুপ থ্রো দা অ্যারে এলিমেন্ট উইথ দা ফর লুপ। ওকে, এখানে আমরা ফর লুপ ইউজ করার মাধ্যমে এখানে আমাদের যে লুপ এই যে কন্ডিশনটা আছে এটা আমরা ইউজ করতে পারি। এখানে ফাংশন নিচ্ছি, ফাংশন নেওয়ার পরে আমাদের ভেরিয়েবলের নামটা হচ্ছে ফ্রুটস। ফ্রুটসের ভিতরে আমরা যে অ্যারে যে এটা দিছি, দেওয়ার পরে আমরা ডেটা স্টোর করছি মাল্টিপল অ্যাপেল বানানা অরেঞ্জ। দেন আমরা ফর যে লুপটা এটা ইউজ করছি ফর ফ্রুট ইন ফ্রুটস। আচ্ছা, এখানে ফ্রুট যেটা আছে এটা হচ্ছে
নতুন আর একটা ফরের আন্ডারে যে নতুন একটা ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্রুটসের যে ভ্যালুটা এটা হচ্ছে এখানে আছে। তো এখানে মানে যে আমরা যে ফরটা নিলাম, তো ফরের আন্ডারে কিন্তু আই লাইক যেটা এটা পড়তেছে এবং এখানে আমরা ফ্রুটসটা কল করেছি। তো এখানে ফ্রুটস কল করার পরে ফ্রুটসের যে ভ্যালুটা এটা একটা ফাংশন, এই ফাংশনের যে ভ্যালুটা এটা এখানে চলে আসছে। অ্যাপেল বানানো এগুলা এখানে আমরা কল করেছি। তারপরে আমরা যখন এই যে এখানে ফ্রুটটাকে কল করে দিলাম, তো এখানে আমরা প্রিন্ট চাচ্ছি ফ্রুটকে। তখন এখানে করছে কি, এখানে ফ্রুটস দিয়ে দিচ্ছি, দেওয়ার ফলে এটা যে ভ্যালুগুলো এখানে সিকোয়েন্সলি প্রিন্ট করছে সিকোয়েন্সলি, যে প্রথমে আই লাইক অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, এভাবে এটা প্রিন্ট করছে। এখানে আসলে কিভাবে আমাদের ফর লুপ ইউজ করতে হবে এটা দেখলাম। এখন চলেন প্রিন্ট দ্য এন্টায়ার অ্যারে। আমরা চাচ্ছি পুরা যে অ্যারের যে মানটা আছে এটা পুরাটাকে প্রিন্ট করবো। তো পুরোটাকে প্রিন্ট করতে হলে বলতে গেলে আমাদের যে পুরা যে অ্যারে যে সিস্টেমটা আছে, মানে অ্যারের এই যে একদম পুরো স্কোয়ার ব্র্যাকেট পর্যন্ত প্রিন্ট করতে আমাদের করতে হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেট, দেন আমাদের একটা কোলন, দেন ফরওয়ার্ড সাইন দেওয়ার পরে আমরা আসলে এটা আউটপুট পাইতেছি পুরা অ্যারে যে ইয়েটা সেটা। আচ্ছা, if you are just printing one element from the array you can use curly bracket. ওকে, তো আমরা যদি চাই জাস্ট একটা এলিমেন্ট আমরা ইয়ে করবো, আউটপুট হিসেবে নিব, তখন আমরা জাস্ট ওই পজিশনে দিয়ে দিলাম আর একটা প্লেস হোল্ডার ইউজ করলেই হয়ে যায়। প্লেস হোল্ডারের যে ব্যবহার এটা এখানে দেখাচ্ছে। তো এখানে আবার এই যে এখানে বলছে যে আমাদের আসলে সাইজটা হচ্ছে ফিক্সড। আমরা চাইলেই যে একটা এখানে ঢুকে দিব, এটা আসলে অ্যারেতে পসিবল না, এটা হচ্ছে ভেক্টরে পসিবল। তো এখানে যে বলেছি ভেক্টর ডাইনামিক সাইজ এক্সাম্পল। তো আমরা নেক্সট ভেক্টর শিখবো। তো আমরা ভেক্টরেই যাওয়া যাক। অ্যারেটা মোটামুটি এখানে আমরা শেষ করলাম, ইন ফিউচার দেখবো আমরা। এটা হচ্ছে ভেক্টর। তো এই ভেক্টর ইজ এ রিসাইজেবল অ্যারে। এটা আমরা আগে বলছি যে ভেক্টরের মানগুলো চেঞ্জ করা যায়। এখন মান সেট করার পরে এটা ভেরিয়েবলটা মিউটেবল করার পরে আমরা চাইলে মান চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা এখন ভেক্টর দেখবো। টু ক্রিয়েট এ ভেক্টর ইউজ দা ভেক্টর, এই যে আমরা ম্যাক্রো হিসেবে ইউজ করবো। ম্যাক্রো আমরা আগেও দেখছি, এতে ফাংশনে দেখছি। তো আমরা এখানে ভেরিয়েবল নিচ্ছি ফ্রুটস নামে এবং এখানে ভেক্টর যে ম্যাক্রো সেটা ইউজ করছি। করার পরে আমরা সেম অ্যারে যেভাবে নিতে হয় সেভাবে নিয়ে নিছি। নেওয়ার পরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে মানগুলো দিয়ে দিছি। তো অ্যাক্সেস ভেক্টর এলিমেন্ট গুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় এটাও সেম আমাদের যেই আগের যে সিস্টেমটা আসছে, ইন্ডেক্স কল করে করে আমরা আউটপুট পাই। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে ভেক্টরের, সেটা হচ্ছে আমরা একটা মান কিভাবে চেঞ্জ করবো, এলিমেন্টের মান কিভাবে চেঞ্জ করবো, রিসাইজ করবো। তো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, ভেরিয়েবলের কে মিউটেবল করতে হবে। দেন আমরা মিউটেবল করার পরে আমরা চাচ্ছি যে কোন ইন্ডেক্সের মানে কত নাম্বার ইন্ডেক্সের মান আমরা চেঞ্জ করব। এখানে দিয়েছি 0, মানে আমরা ফার্স্ট অ্যাপেলটাকে চেঞ্জ করে গ্রেপ দিয়ে দিব। এখানে গ্রেপ ইউজ করার পরে আমরা আউটপুট পাইছি এই যে grape। আচ্ছা, ঠিক আছে। দেন আমরা এখানে অ্যাড এলিমেন্টটা গেল। আচ্ছা, এখানে আমরা করলাম, চেঞ্জ করলাম। এরপর আমরা এলিমেন্ট অ্যাড করব কিভাবে। আমরা তো দেখছিলাম যে একটা ভেরিয়েবল অলরেডি আছে, ভেরিয়েবলের ভ্যালু আছে, দেন আমরা সেটা চেঞ্জ করলাম এটার মাধ্যমে। তো আমরা চাইলে এলিমেন্ট অ্যাডও করতে পারি, মানে অলরেডি একটা আছে আমরা একটা রিপ্লেস করলাম, সেটা অ্যাড করলাম। তো এটা করতে হলে আমাদের এখানে পজিশন তার প্রয়োজন, ইন্ডেক্সের প্রয়োজন হচ্ছে না। তখন জাস্ট ভেরিয়েবল কল করে দিয়ে আমাদের যে ডট পুশ যে ফাংশন আমরা আগে ফাংশন ইউজ করছিলাম সেটা এখানে ইউজ করতে হচ্ছে, সেটা হচ্ছে ডট পুশ। ডট পুশ ইউজ করার মাধ্যমে পুশের যে ব্র্যাকেটের ভিতরে আমাদের স্ট্রিংটাকে এখানে দিয়ে দিতে পারি। তো এটা তখন আর কি কাজ করবে। এই যে আমাদের আউটপুট এখানে এরকম আসার কারণ হচ্ছে আমরা এখানে
এই এটা ইউজ করছি, করার ফলে আমরা ফুল এন্টার যে এটা আছে সেটা পাচ্ছি। তো আমরা যদি চাই রিমুভ করতে হয়, তো কিভাবে রিমুভ করতে হয় চলেন দেখি। আচ্ছা, এখানে হয়েছে কি, এখানে প্রথম আমরা নিচে যা আর কি ভেরিয়েবল করে নিছি, তারপরে ভেক্টরে আমরা করলাম অ্যাপেল, বানানা, চেরি। তো এখানে ফ্রুটস ডট পপ পপ নেওয়ার পরে আমাদের এখানে রিমুভ হয়েছে চেরি। আচ্ছা, এখানে পপে যদি আমার এখানে করতে হয়, আচ্ছা লাস্ট এলিমেন্ট, ও আচ্ছা, এখানে আমরা যদি লাস্ট এলিমেন্ট ডিলিট করতে চাই তখন আমাদের পপ ইউজ করতে হবে। লাস্ট এলিমেন্ট ডিলিট করতে হবে, পপ দিলে আসলে আমাদের যে লাস্ট যে এলিমেন্টটা আছে, আমাদের যে লাস্ট সিডি ছিল এটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে অ্যাড অর রিমুভ এলিমেন্ট অ্যাট এ স্পেসিফাইড ইন্ডেক্স। যে একই বলবো, আপনি হ্যান্ড রেজ করতেছেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া ওখানে বলছিলেন যে এই সবগুলা ভেরিয়েবল শো করার জন্য ক্লোন আর কোশ্চেন মার্ক দিতে হয়, একটা ভেরিয়েবলের জন্য যেটা দিতে হয় এটা আরেকবার একটু যদি বলতেন। একটা ভেরিয়েবল বলতে গেলে মানে আমরা যদি আউটপুট চাই যে একটা ডেটা, তখন হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন চাবো যে যে শুধু আমরা চাচ্ছি যে এটুকু প্রিন্ট নিব, আর শুধু একটা স্পেসিফিক ডেটা প্রিন্ট নেবো, তখন আমাদের জাস্ট ইন্ডেক্সটা দিলেই আসলে যদি একটা চলে আসছে। আর যখন চাচ্ছি যে পুরো এন্টায়ার এই যে এতটুকু যেটা আছে এটা কল করতে হলো, তখন আমাদের কার্লি ব্র্যাকেট কোলন এবং ইয়া চিহ্ন ইউজ করলে, প্রশ্ন চিহ্ন ইউজ করলে আমরা সেটা আউটপুট পাচ্ছি, এন্টায়ার যে অ্যারেটা আছে এটা। বুঝতে পারছেন? এখানে তো এই যে গ্রেপ আসছে, এখানে অ্যাপেল যদি আমি প্রিন্ট করতে চাই। আচ্ছা, অ্যাপেল প্রিন্ট করতে চাইলে এখানে আমাদের করতে হবে কি, এখানে আমাদের করতে হবে, আচ্ছা অ্যাপেল, আমরা কিন্তু অ্যাপেলের যে ডেটাটা আছে এটা কিন্তু আমরা ইয়ে করে দিছি, চেঞ্জ করে দিছি। তো আচ্ছা, এখানে আমরা করলাম কি, দিয়ে দিলাম হচ্ছে গিয়া ওয়ান। তো এরপর আমরা যদি দিয়ে এটা অ্যাপেল আসবে, এই যে অ্যাপেল আসছে। বুঝতে পারছেন? এখানে আমরা ইন্ডেক্স, মানে যে এখানে ইন্ডেক্সটা দিচ্ছি, ইন্ডেক্স কল করার মাধ্যমে আমরা আউটপুটটা নিতে পারছি। এখানে অ্যাপেলের ইন্ডেক্স কত বলেন তো? ওয়ান। ওয়ান না, অ্যাপেল ইন্ডেক্স জিরো। আচ্ছা। অ্যাপেল ইন্ডেক্স জিরো। আপনার প্রোগ্রামিং এ কাউন্ট শুরু হয় জিরো থেকে। এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। তো আমরা যখন এখানে জিরো দিচ্ছি তখন হচ্ছে অ্যাপেল প্রিন্ট হচ্ছে। আর আমরা যে এখানে ওয়ান দিলাম কেন, এখন হচ্ছে কি বানানার যে ডেটাটা আছে, আমরা যখন এই যে এখানে যখন আমরা ওয়ান দিব তখন কিন্তু গ্রেপ প্রিন্ট করবে। তার কারণ হচ্ছে যে আমরা এখানে বানানা যেটা ছিল এখানে ওয়ান এর ইন্ডেক্সে, সেটা আমরা চেঞ্জ করে গ্রেপ দিয়ে দিচ্ছি। এই যে grape। আমরা এখানে থ্রি দিলে আমাদের আসবে অরেঞ্জ, এটা চেঞ্জ করি না। বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, সরি, এখানে টু দিতে হবে। আচ্ছা চলেন ক্লাসে ব্যাক করি। তো এখানে ভেক্টর আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে অ্যাড করতে হয় এলিমেন্ট, আমরা চেঞ্জ করে দেখলাম যে কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এখানে অ্যাড করার জন্য আমরা পুশ ইউজ করতে পারি। তো আমরা চাইলে রিমুভ যেটা দেখলাম, পপ ইউজ করার মাধ্যমে আমরা লাস্টে যে এলিমেন্টটা সেটা আমরা রিমুভ করতে পারি। তো আমরা চাচ্ছি যে অ্যাড করব এবং রিমুভ করব একসাথেই। তো তখন আমাদের করতে হচ্ছে একসাথে আমরা ইনসার্ট করতেছি এবং এখানে রিমুভ করতেছি। আচ্ছা দেখি এখানে, আচ্ছা ইনসার্ট, এখানে আমরা জিরো যে ইন্ডেক্সটা আছে এখানে দিলাম অ্যাপেল, দেওয়ার মাধ্যমে আমরা এখানে অ্যাপেলকে জিরোতে বসায় দিলাম। তখন যে আগে যে পজিশনে ছিল বানানা এখানে জিরোতে ছিল, সে চলে গেল ওয়ানে এবং অরেঞ্জ চলে গেল টুতে। দেন আমরা এখানে চাইলে অ্যাপেলকে চাইলে যে আমরা মিডল ভেক্টর হিসেবে এখানে এ করতে পারি। তো রিমুভ করার জন্য এই যে রিমুভ যেটা আছে আমাদের, এখানে দেখে চলুন, ইনসার্ট ইউজ করে আমরা ইনসার্ট করতে পারি। শুধু এখানে ইনসার্ট লিখে এখানে জাস্ট আমাদের ইন্ডেক্স দিয়ে
মানে কমা ইউজ করে আমাদের যে মানটা আমরা দেবো সেই স্ট্রিংটা লিখে দিলে আমরা কিন্তু সেই ইন্ডেক্সের মান দিতে পারতেছি। তো রিমুভ করার ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে কি, রিমুভ ফাংশন ইউজ করে, রিমুভ যে এটা ইউজ কিওয়ার্ড ইউজ করে আমরা ইন্ডেক্স দেওয়ার মাধ্যমে শুধু ওই যে স্পেসিফিক যে ভ্যালুটা আছে, এলিমেন্ট আছে, এটা আমরা রিমুভ করতে পারছি। তো রিমুভ করা গেল। তো এরপরে আসা হচ্ছে ভেক্টরের লেন্থ। তো আমাদের ভেক্টরের লেন্থ জানার প্রয়োজন হতে পারে। অ্যারে লেন্থ আমরা দেখলাম, তো এখানে ভেক্টরের লেন্থও দেখবো। তো সেম, আসলে সেম সিস্টেমই একদম, যে ভেক্টরটা নিয়েছি ভেক্টরের আসলে সবকিছু এখানে করার পরে এখানে আমরা আসলে কোনো কিছু চেঞ্জ করিনি, তো এখানে ভেক্টরের ইউজটা হয়নি। তো এখানে আমরা করলাম কি, আউটপুটটা নেওয়া যখন নিব আমরা ভেরিয়েবল কল করার পরে এই যে ডট লেন্থটা ইউজ করে, তো তখন আমরা এখানে লেন্থ পেয়ে যাচ্ছে। এবারে বুঝতে পারছেন আপনারা? তো এরপরে এখানে লুপও আছে, যেমন অ্যারেতে ছিল তেমনই এখানে ভেক্টরেও আছে। তো সেম জিনিস, এখানে ফ্রুট এন্ড ফ্রুটস দেওয়ার পরে, এটা ইউজ করার পরে যে এগুলো আর কি আই লাইক এর পরে এটা প্রিন্ট হয়ে যাবে। তো ভেক্টরেও সেম ব্যাপার, এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। তো এখানে নোট ইউজ এন্ড ফ্রুটস টু বোরো দ্য ভেক্টর ইনস্টেড অফ মুভিং ইট। আচ্ছা ঠিক আছে, এটা এই যে এন্ড ফ্রুটস ইউজ করার মাধ্যমে আমরা চাইলে বোরো মানে ধার করতে পারতেছি। এই যে ফ্রুটস এর যে ডেটাটা আছে এটা আমরা ফ্রুটের ভিতরে ধার করতেছি এন্ড ফ্রুটস ইউজ করার মাধ্যমে। এটা আমরা আগে দেখছি, এই যে বোরোইং এ আমরা এটা দেখছিলাম যে কিভাবে একটা ডেটা আমাদের ধার করতে হয়, মানে বোরো করতে হয়। তো এরপরে আছে আমাদের টাপেল। তো টাপেল আমরা মূলত ইউজ করি একটা গ্রুপ, যে গ্রুপে আমাদের থাকবে স্ট্রিং, থাকবে ইন্টিজার, থাকবে ফ্লোট ডেটা, বা থাকবে একটা বুলিয়ান ডেটা। তো ডেটা টাইপ মাল্টিপল থাকতে পারে একটা ভেরিয়েবলের ভিতরে। তো ওই সময় আমাদের প্রয়োজন হয় টাপেল ইউজ করার মাধ্যমে আমরা তখন কাজটা করতে পারি। তো টাপেলে আমাদের ইউজ করতে হয় প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট, which is separated by commas। এখানে আমরা যে ডেটাটা দিচ্ছি, ডেটা টাইপ এখানে আমরা ডিক্লেয়ার করতেছি না, এখানে শুধু আমরা কমা ইউজ করার মাধ্যমে ডেটাগুলোরে সেপারেট করতেছি। তো আচ্ছা, এখানে বলে দিচ্ছি দিস টাপেল কনে str_i32, এখানে এই যে এদের যেই কোডটা আছে এটা দিয়ে দিছে। তো এখানে আমরা কিভাবে অ্যাক্সেস করব টাপেলের মানগুলো, এগুলো এখানে দিয়ে দিছে। তো এখানে আমাদের আগে যেমন ছিল যে ব্র্যাকেট, আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা লাগতো, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা যে ইন্ডেক্স ছিল সেটা কল করতাম, কিন্তু আমাদের টাপেলে সেটা করতে হয় না। টাপেলে যে ভেরিয়েবলের নাম দিয়ে ডট দিয়ে ইন্ডেক্সের মানটা দিয়ে দিলেই সেখানে প্রিন্ট করে। এই যে আমাদের এখানে প্রিন্ট করতেছে জিরোতে আমাদের জন, এই যে আমাদের জাস্ট পয়েন্ট দেওয়ার পরে যে ইন্ডেক্সের মান দিয়ে দিলে আসলে এটা অ্যাক্সেস করতে পারতেছি। তো এখানে unpack a tuple. So when we create a tuple, we normally assign value to it. This is called packing a tuple. তো এখানে আমরা যখন একটা টাপেল নিচ্ছি, তো টাপেল এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে পার্সন। তো এটার ভিতরে আমরা কিন্তু মানগুলো নিছি। এখানে বলছে কি, in Rust we are also allowed to extract the values back into variables. This is called unpacking. এখানে আনপ্যাকিংটা কিভাবে করতেছে, যে আমরা প্রথমে লেট দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে পার্সনের ভিতরে আমরা এলিমেন্ট রাখলাম জেনি 45 ফলস, তিনটা টাইপের তিনটা ডেটা নিছি। নেওয়ার পর আমরা আনপ্যাক করছি কি হবে, আগের মতো লেট নিলাম, নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম কি, এটা জাস্ট রিভার্স করছে। আগে আমরা ডেটাটা এলিমেন্ট দিয়ে দিছি, দেন তারপরে ইকুয়ালস টু দিয়ে দিলাম ভেরিয়েবল। তো এটার মাধ্যমে আসলে এই সেম কাজটাই করতেছে। তো আমাদের এটা দিলেও আমাদের এই কাজটা এটা করতেছে। এটা হচ্ছে আমাদের আনপ্যাকিং। তো এটা আমরা এখন দেখবো যে কিভাবে রিটার্ন এ টাপল ফ্রম এ ফাংশন, ফাংশন থেকে কিভাবে রিটার্ন নিতে হয় টাপলকে। তো ফাংশন নাম হচ্ছে গেট আন্ডারস্কোর ইউজার, মানে আমাদের ব্র্যাকেট, দেন হচ্ছে স্ট্রিং, ব্র্যাকেট। তো এখানে স্ট্রিং আমাদের ডেটা টাইপ, i32 যেটা আছে এটা হচ্ছে ডেটা টাইপ। তো স্ট্রিং কোলন ফ্রম দিয়ে আমরা এখানে স্ট্রিং ডেটাটা নিয়ে নিছি এবং
এই ইন্টিজারটা নিয়ে নিছি। তো রিটার্ন এখানে আমরা করতেছি কোথায়, ফাংশন নিলাম। তো এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন। ফাংশন নেওয়ার পরে এখানে ইউজার, যেটা এটা হচ্ছে গেট ইউজার, এটা হচ্ছে ইউজার। ইউজার আমরা এখানে রিটার্ন নিলাম হচ্ছে গেট আন্ডারস্কোর ইউজার। তো এখানে আমরা জাস্ট ডিরেক্ট যে আগের যে আমাদের এটা ছিল, আগের যে আমাদের ফাংশন ছিল সেটাকে কল করে দেওয়ার মাধ্যমে টোটাল যে ইয়েটা আছে এটাকে আমরা এখানে রিটার্ন করতে পারতেছি। তো এটা হচ্ছে এখানে রিটার্ন। এখানে তারপর অপশন ইউজ টু রিটার্ন মাল্টিপল ভ্যালুস ফ্রম এ ফাংশন। এখানে আমরা একটা ফাংশন থেকে ডেটাগুলারে একদম পুরা রিটার্ন নিয়ে আসতে পারতেছি এবং সেটা আউটপুট করতে পারতেছি। এটা টাপল। ওখানে টাপল গেলে তখন আমরা দেখবো হ্যাশ ম্যাপ। হ্যাশ ম্যাপ, ওকে, এই হ্যাশ ম্যাপ ইজ কালেকশন অফ কি value pairs. Hash map are great when you want to store value and find them by a key. To use hash map you must import a Rust standard library. তো আমাদের এখানে আমাদের যদি হ্যাশ ম্যাপ ইউজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। তো লাইব্রেরিটা হচ্ছে এই যে এখানে দিয়ে দিছি, ইউজ এসটিডি কালেকশনস হ্যাশ ম্যাপ। এটাকে আমাদের আগে ইম্পোর্ট করে নিতে হবে কোডে। তারপরে আমরা চাইলে যেটা যে ফাংশন গুলো যে আমাদের হ্যাশ ম্যাপের যে ফাংশনটা এটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা ফাংশন নিলাম। ফাংশনে মেইন ফাংশনে আমরা নিলাম ভেরিয়েবল। ভেরিয়েবলটার নাম হচ্ছে ক্যাপিটাল সিটিজ। এটাকে মিউটেবল করে নিলাম। মিউটেবল করার পরে যে আমরা এখানে হ্যাশ ম্যাপের ইউজটা শুরু করছি। তো হ্যাশ ম্যাপ যেই আমাদের আইটেমটা, হ্যাশ ম্যাপে যে এটা হচ্ছে আমরা নেওয়ার পরে এখানে নিউ। তো এখানে আমরা হ্যাশ ম্যাপটা ইয়ে করে দিলাম। তো এটা হ্যাশ ম্যাপের আন্ডারে পড়তেছে তখন, মানে যে ভেরিয়েবলটা এটা এখন হ্যাশ ম্যাপের ইউজ কেস হচ্ছে। তো এখানে আমরা একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করতে পারতেছি। তো ক্রিয়েট করার পরে আমরা এখন দেখবো যে কিভাবে একটা কি অ্যাড করতে হয়। তো এখানে কি অ্যাড করার জন্য আমরা প্রথমে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, যেটা আমরা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করলাম যে ভেরিয়েবলটা দিয়ে, সেই ভেরিয়েবলের নামটা এখানে নিলাম। দেন এখানে ডট ইনসার্ট। ইনসার্ট করার পর কাজটা হচ্ছে যে আমরা ভেরিয়েবলে, এই যে ভেরিয়েবলের ভিতরে ডেটাকে ইনসার্ট করব। এখানে আমরা ইনপুট করবো এই ডেটা। তো এখানে ইংল্যান্ড লন্ডন এটা আমরা এখানে ইনপুট করলাম। দেন আমরা করলাম কি, আমরা এখানে আবার একটা নিলাম। নেওয়ার পর এখানে জার্মানি বার্লিন দিয়ে দিলাম। দেন আমরা এখানে ক্যাপিটাল সিটি যে ভেরিয়েবল নেওয়ার পর ইনসার্ট করলাম নরওয়ে এন্ড অসলো। তো এখানে আমরা ইন্টার যে ফুল যে সিস্টেমটা আছে, ফুল সিস্টেম বলতে ইংল্যান্ড লন্ডন জার্মানি বার্লিন নরওয়ে অলসো অসলো, তো এটা পুরোটা আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। এই যে, তো এটা প্রিন্ট করছে কিসের মধ্যে, এই যে আমরা এন্টায়ার যে সিস্টেমটা নেওয়ার জন্য আমরা দেখছিলাম যে কার্লি ব্র্যাকেট ইউজ করে কোলন চিহ্ন ইউজ করে আমরা এটা আউটপুট নিতে পারি ফুল এন্টায়ার সিস্টেমটা। তো এন্টায়ার যে আউটপুটটা আছে সেটাতে যে আমরা বললাম ইংল্যান্ড লন্ডন জার্মানি বার্লিন নরওয়ে। তো এটা এখানে এভাবে আসলে কাজ করছে। তো আমরা ডেটা যদি ইনসার্ট করতে চাই বা একটা হ্যাশ ম্যাপের ভিতরে ডেটাকে ইনপুট করব, তাহলে আমাদেরকে এই যে ফাংশনটা আছে এটা ইউজ করতে প্রথমে আমাদেরকে হ্যাশ ম্যাপ ক্রিয়েট মানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে সেটা ক্রিয়েট করতে হবে একটা ভেরিয়েবলে, এটা ক্রিয়েট করতে হবে। করার পরে এটা কার্যক্রম শুরু হয় এখান থেকে। দেন আমরা এখানে যে ডট ইনসার্ট ইউজ করার মাধ্যমে এটার ভেরিয়েবলের ভিতরে ডেটাগুলোকে স্টোর করতে পারি। তুমি দেখি কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো অ্যাক্সেস করার জন্য আমাদের আমাদেরকে করতে হবে কি, ফুল জিনিসটা থাকবে। দেন আমাদের ইফ ইলস ইউজ করতেছে এখানে। ইফ ইউজ করে আমাদের ভেরিয়েবল যেটা হচ্ছে সাম নামে, সাম, এই যে এটা হচ্ছে ভেরিয়েবল নেওয়ার পরে আমরা করলাম কি ক্যাপিটাল সিটিজ ডট গেট। গেট দেওয়ার মাধ্যমে আমরা এখানে এটা অ্যাক্সেস করতে পারতেছি। সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডটা আছে, এই ইংল্যান্ডটাকে আমরা এখানে আউটপুট হিসেবে নিয়ে যাচ্ছি। তো এখানে আছে যে সিটি যেটা আছে, সিটি হচ্ছে ভেরিয়েবল। তো এই সিটির যে মানটা সেটা হচ্ছে ইংল্যান্ড আসবে। তো ইংল্যান্ড আসবে। দেন তারপরে এখানে এই যে ইংল্যান্ড বলতে আমরা এখানে ঠিক আছে দেখি, ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড ইজ সিটি। সিটির মানটা ওকে। তো
এখানে আমরা ইংল্যান্ড কল করছি, কিন্তু ইংল্যান্ডের যেই ইয়েটা আছে, ইংল্যান্ডের যে পরের মানটা এটা হচ্ছে লন্ডন। তো আমরা যখন ইংল্যান্ডকে কল করতেছি তখন এখানে আউটপুট হিসেবে লন্ডন আসতেছে। ক্যাপিটাল অফ ইংল্যান্ড ইজ, এই যে যখন সিটি দিচ্ছি, সিটি বলতে আমরা এখানে বুঝাইছি কি সাম নামে যে ভেরিয়েবলটা নিছি এটার মান হচ্ছে এটা, এবং যে সিটি যেটা নিছি এটা হচ্ছে এটা। তো এখানে ইন্ডেক্স হচ্ছে সাম এবং এটার ইন্ডেক্স হচ্ছে সিটি। তো এটার মাধ্যমে আমরা এই যে সিটি যেটা আছে এটা হচ্ছে লন্ডন, তো এইভাবে আমরা আউটপুটটা নিছি। আশা করি বুঝতে পারছেন। তো এখানে সিটি ঠিক আছে নীল। তো এটা যদি আমাদের এর ভিতরে না আসে, মানে যদি ইংল্যান্ড যদি না আসে বা সিটি যদি কমন না পড়ে, তবে ইংল্যান্ড ইজ নট ইন দ্য ম্যাপ, এটা আসলে ইলস কাজ করবে যখন এটা আসলে কাজ করবে। তো এখানে ইফ ইলস গেল, তো এখানে আপডেট করবো কি হবে? তো আপডেট করার জন্য আমাদেরকে আমাদের প্রথমে হ্যাশ ক্রিয়েট করতে হবে। হ্যাশ ক্রিয়েট করার পরে এখানে ইনসার্ট করার পরে আমাদের এই যে আমরা যখন ইনসার্ট করলাম ইংল্যান্ড এবং এখানে ইংল্যান্ড, তো সেম যে আমাদের সাম যেটা সেম ছিল, সামে আমাদের ডেটা স্টোর হয়েছে ইংল্যান্ড, এখানেও ইংল্যান্ড, এই যে আমাদের এখানেও ইংল্যান্ড। ইংল্যান্ড হওয়ার পরে আমাদের নেক্সট যেটা আছে এখানে আছে সিটি। সিটিতে আমরা করলাম কি ডিফারেন্ট ডেটা দিলাম, এটা দিলাম হচ্ছে বার্লিন। তখন এটা করলো কি আমাদের ডেটাটা চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে করলো কি এটা ইংল্যান্ড রাখলো এবং পরে সিটিটাকে দিল হচ্ছে বার্লিন। তো এটা এইভাবে কাজ করে। তো রিমুভ করার জন্য আমাদের ডট রিমুভ ইউজ করে আমাদের স্পেসিফিক যে এলিমেন্টটা আমরা ডিলিট করে রিমুভ করব সেটা কল করে দিলে সেটা রিমুভ হয়ে যাবে। দেন লুপ, এখানে লুপ ইউজ করে ফর লুপ ইউজ করার মাধ্যমে আমরা যেটা ইয়েটা নিছি আউটপুটটা নিছি। তো এখানে ফর লুপ আসলে দেখি আসলে কিভাবে ফর লুপ এখানে ইউজ করছে। ফাংশন, দেন ভেরিয়েবল নিয়ে ইনসার্ট করছি ভেরিয়েবলের মানগুলো, দেন এখানে ফর ইউজ করে কান্ট্রি এবং সিটি। এই যেখানে এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে সিটি। ইন এই যে অ্যান্ড ইউজ করার মাধ্যমে আমরা করলাম কি বোরোইং ইউজ করলাম। তো বোরোইং ইউজ করার পরে আমাদের এই যে ইন্টার যে ভ্যালুটা আছে এটা এখানে আহ, চলে আসলো। দেন আমরা এখানে করলাম কি কান্ট্রি এবং সিটি কল করার পরে আমাদের এটা ফর মানে, এবং এটা টোটাল যে এই তিনটা আছে তিনটাতেই সেম প্রিন্ট হচ্ছে, এই যে তিনটা প্রিন্ট হয়েছে। তো এটা ফর ইউজ করে আমরা মাল্টিপল লাইন, আসলে এক লাইন ইউজ করি মাল্টিপল লাইন আউটপুট পাইতে পারি। তো এটা আমরা আসলে কি জন্য একটা হ্যাশ ইউজ করবো এটা এখানে করছি আমরা। এখানে আমরা দেখলাম যে আসলে কি ইউজ করার মাধ্যমে এই যে আমাদের যে কি গুলা আমরা এখানে দেখছি যে আসলে কিটা কি, এই যে এখানে কান্ট্রি এখানে সিটি, এটা হচ্ছে কি। তো এই কি গুলো ইউজ করে করে আমরা এখানে ডেটা কল করতে পারতেছি এবং এখানে আউটপুট নিতে পারতেছি। তো ডেটা হচ্ছে আমরা কি এর মাধ্যমে এখানে স্টোর করতেছি এবং কুইকলি লুকআপ ভ্যালু, এখানে আমরা একটা ভ্যালু যদি দেখতে চাই তো সেটা আমরা ইজিলি দেখতে পারতেছি। এখানে বিভিন্ন ডেটা টাইপ এখানে নাম্বার, স্কোর এগুলো আসতে পারে। তো এগুলো স্টোর করার জন্য আসলে মূলত হ্যাশ ইউজ করা হয়। এটা মূলত একটু কমপ্লিকেটেড, তারপরে আসলে এটা ইউজফুল। তো আমরা ইন ফিউচারে দেখবো এগুলো ইউজ কেস গুলা প্রজেক্টে। চলেন স্ট্রাকচারে যাওয়া যাক। স্ট্রাকচার এখানে শর্ট ফর্ম হচ্ছে শর্ট। তো আমরা শর্ট স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে আমরা এখানে স্ট্রাকচারটা ইউজ করব। তো স্ট্রাকচার মূলত এই যে স্ট্রাকচার ইউজ করে একটা নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে পার্সন। তো পার্সন দেওয়ার মাধ্যমে আমরা একটা এরিয়া নিয়ে নেব, এরিয়া এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা টাইপ গুলো দিয়ে দিতে পারি। টাইপ গুলো কেমন, আমাদের অবশ্যই স্ট্রাকচার যখন ইউজ করবো তখন আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে নেম সেটা হচ্ছে স্ট্রিং হবে, এজ যেটা থাকবে এটা এক একটা ভেরিয়েবল হিসেবে ধরেন কাউন্ট হচ্ছে এটা। ভেরিয়েবল বলতে এটা এলিমেন্ট ধরতে পারেন, ভেরিয়েন্ট ধরতে পারেন, এই সেম জিনিসই। তো এখানে ওটার ভিতরে এই যে ডেটা টাইপ গুলো এটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এটা বুলিয়ান হবে, এটা হচ্ছে ইন্টিজার হবে, এটা হচ্ছে স্ট্রিং হবে। তো you can access the field struct using dot syntax. ওকে, তো ডট ইউজ করে আমরা সেই সিনট্যাক্স গুলো কল করতে পারি। তো কিভাবে করি চলেন দেখি। তো আমরা যেটা বললাম স্ট্রাক ইউজ করে আমাদের ডেটা টাইপটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ইউজার নামে একটা দিলাম ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে আমরা
যে ফুল ফাংশনটা আছে ইন্টার ফাংশন, এটা হচ্ছে এখানে কল করে দিলাম। দেওয়ার পরে করলাম কি, এই যে ভেরিয়েবল নেম আছে, নেমের যে মান সেটাকে আমরা এখানে কল করে দিলাম। মানে এখানে আমরা করলাম কি, নেমে যে এখানে আমাদের দিয়েছিল ডেটা টাইপ, ডেটা টাইপ যেটা দেওয়া ছিল সেই ডেটা টাইপের অনুযায়ী আমরা এখানে ডেটা দিয়ে দিলাম, এখানেও সেম ভ্যালু দিয়ে দিলাম এটা ডেটা টাইপের উপর বেস করে, এবং এখানে আমরা যে বুলিয়ানের উপর বেস করে আমরা বুলিয়ান একটা ভ্যালু দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আউটপুটটা নিতেছি কিভাবে, এখানে নেম দেওয়ার পর ইউজার ডট নেম। আমরা এখানে আগে এখানে আসলে দেখলাম আমরা যে একটা ভ্যালু যদি আমরা অ্যাক্সেস করতে চাইছি, মানে আমাদের যে স্ট্রাকচারে ভ্যালু অ্যাক্সেস করতে আমাদের ডট ইউজ করতে হয়। ডট ইউজ করার পর আমরা যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স বলতে গেলে এই যেখানে ডট নেম, যেটা এই ডট নেম হচ্ছে এই যে এটা এটা তো এটার আসলে মালিক। ডট নেম যখন ইউজ করবো তখন এটার যে ভ্যালু সেটা হচ্ছে এখানে আউটপুট আসবে, সেটা হচ্ছে এখানে আমরা ইম্পোর্ট করছি জন, তো এখানে ইম্পোর্ট করছি 35, এখানে ইম্পোর্ট করছি ট্রু। তো এই যে পুরোটা এখানে আউটপুট চলে আসছে। দেন আমাদের আছে হচ্ছে এখানে চেঞ্জ। তো কিভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি, তো চেঞ্জ করার জন্য আমাদের করতে হবে কি, ফার্স্ট অফ অল এটা মিউট করতে হবে, আমাদের যে ভেরিয়েবলটা আমরা নতুন ক্রিয়েট করবো সেটা মিউটেবল করে নিতে হবে। নেওয়ার পরে জাস্ট আমাদের যেমন আমরা আউটপুট নিতাম ঠিক সেভাবে আমাদের যে ভেরিয়েবল মিউটেবল করছি ভেরিয়েবলটা কল করতে হবে, এবং কোন সিনট্যাক্স মানে কোন ইন্ডেক্সের এটা আমাদেরকে রিমুভ মানে চেঞ্জ করতে হবে সেটা আমাদের এখানে কল করতে হবে। আমরা ডট এ যেটা আছে সেটা আমরা চাচ্ছি চেঞ্জ করবো, রিসাইজ করবো। তো ওটা দেওয়ার পরে আমরা জাস্ট যে মানটা আমাদের প্রয়োজন সেই মানটা এখানে লিখে দিলে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমরা চেঞ্জ করতে পারলাম। তো এখানে আসলে স্ট্রাকচার সমাপ্তি, এখানে স্ট্রাকচার যেটা আছে এটা এখানে শেষ। তো হোয়াই ইউজ, এখানে গ্রুপ রিলেটেড যে ডেটাগুলো আছে এখানে আমরা এখানে স্টোর করতে পারি। ইউ ক্যান ইউ মেক ইউর কোড ইজিয়ার টু রিড অ্যান্ড মেনটেন, ইউ ক্রিয়েট রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল লাইক ইউজার বুক আর ইটিসি। তো এখানে আসলে আমরা যখন প্রজেক্ট গুলো করবো তখন এই প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার এই যে যা কিছু আছে সবকিছু ইউজ করতে হবে। তখন আমরা ইন্টারেস্ট দেখবো, তো প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। তো এরপরে জাস্ট আমাদের লাস্ট যেই পার্ট সেটা হচ্ছে এনাম। জি ভাই, আমার স্ক্রিন শেয়ার তো চালু আছে। জি জি, ভালো আছে। রেকর্ড হইতেছে নাকি? এখন কি করব? তাইলে একটু পজ করেন, স্ক্রিনশটটারে পজ করে যাতে বের হয়ে আবার ঢুকেন, তাহলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। এখন কি হয়েছে ভাই? হ্যালো। জি হয়েছে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এনিমেশন যেটা আছে এটা আমরা কন্টিনিউ করি। এখন কি রেকর্ড হচ্ছে রেজাল্ট ভাই?
আরে রেজাউল ভাই, কই গেছিলেন আপনি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রেকর্ড কোন পর্যন্ত হয়েছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাশ ম্যাপ পর্যন্ত হয়েছিল নাকি? আচ্ছা, তো এখানে আমরা স্ট্রাকচার তো হয়েছিল না? আচ্ছা ঠিক আছে, স্ট্রাকচার আমরা এখানে দেখছি। দেন আমাদের, আচ্ছা স্ক্রিন, আচ্ছা share করতেছি। এখানে আমাদের হচ্ছে ইনুমারেশন হচ্ছে ইনাম। ইনুমারেশন সবসময় হচ্ছে ইনাম। আমরা করলাম ইনোভেশনটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার জন্য একটা ইউজ করতে হয়, দেন এর নাম দিতে হয়, দিয়ে এরিয়া সিলেকশন করে সেটার ভিতরে আমাদের ভেরিয়েন্ট গুলাকে দিতে আপ, ডাউন, লেফট, রাইট ভেরিয়েন্ট গুলো এখানে করছে। করার পরে এটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, অ্যাক্সেস করার জন্য ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে লেট ইউজ করে মানে ভেরিয়েবল নাম নিলাম এবং ভেরিয়েবল এখানে ডাইরেকশন এখানে আপ দিয়ে দিলাম। তো এখানে যে আমাদের ইনোভেশন যে ফাইলটা আছে এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি এটার মাধ্যমে। দেন হচ্ছে এখানে আমাদের ম্যাচ ম্যাচ ইউজ করে আমরা এখানে ম্যাচ ইউজ করার মাধ্যমে আমরা এখানে যে ডেটাটা আছে এটাকে আমরা আউটপুট যেটা এটা এটা মানে লাইন বাই লাইন নিতে রেজাউল পারবো। ভাই তো এখানে শুধু যে লেফট আছে, দিয়েছে আমি বুঝলাম না। এখানে যে লেফট আছে লেফটের যে মানটা এটা এখানে আউটপুট হিসেবে নিচ্ছে। তো এখানে এনআম সুইট ডেটা, এখানে ডেটা আছে ইউজ করার মাধ্যমে যে ডেটা এটা এখানে আউটপুট হিসেবে আসছে। তো আসলে এখানে তেমন কিছু এক্সপ্লেন করার নাই। তো এখানে এনাউন্স পর্যন্তই থাকবে। তো নেক্সট আমরা প্রজেক্ট নিয়ে আসলে কাজ করবো। নেক্সট ক্লাসে আমাদের প্রজেক্ট থাকবে। তো আশা করি আপনারা এই যে ক্লাসগুলো আছে এগুলো দেখছেন ঠিকঠাক এবং আপনাদের বেসিক গুলো ক্লিয়ার করে নিছেন। তো সবাই ফান্ডামেন্টাল ক্লিয়ার করা থাকলে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট নিয়ে আগাবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লাস। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মিটিং কই দিছিলেন? হ্যালো রেজাল ভাই। টেলিগ্রামে দিছিল। হ্যালো, কই গেল রেজাল ভাই? আছি। আরে আপনি চান দিকে বইতেন, রেজাল্ট বের দরকার নেই। চান্দি যা বয়ে থাকবো, এদিকে রেকর্ড মনে করেন যে মাঝখানে আটকে গেছিল। পরে রেকর্ড চলতেছে, ক্লাস জয়েন করছে, ভাই বলতেছে রেকর্ড চলতেছে, ক্লাস দিয়ে শেষ করলাম। কে ওরা ভাই? হ্যাঁ হ্যাঁ, অফ করছেন এই নাকি? দুনিয়া, আবার জিগায় যে অফ করে দিলাম, কি কম রে ভাই আপনার। করেন